নমস্কার, আমি সৌমেন্দ্র সাহু, সায়েন্স স্টার প্রাইভেট আইটিআই এর একজন ইনস্ট্রাক্টর। আজকে আমরা ইলেকট্রিশিয়ানের একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো হিস্টেরিসিস এবং হিস্টেরিসিস লস। এটা ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের খুব ইম্পর্টেন্ট টপিক। তো প্রথমেই জানবো হিস্টেরিসিস কাকে বলে। তো হিস্টেরিসিস বলতে বোঝায়, হিস্টেরিসিস মিন্স মানে মেটেরিয়াল ম্যাগনেটাইজেশন ল্যাগস বিহাইন্ড, মানে মেটেরিয়ালের ম্যাগনেটাইজেশন ল্যাগস বিহাইন্ড, পিছিয়ে থাকে দা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। না, যখন আমরা কোন একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা ম্যাগনেটাইজ করি ম্যাগনেটাইজিং ফোর্স দিয়ে, তখন কি হয় না তার মধ্যে যে বি মানে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি একদম জিরো থাকে। সে জিরো থেকে স্টার্ট করে যখন আমরা তাকে ম্যাগনেটিক ফোর্স দিয়ে যখন ম্যাগনেটাইজেশন করতে স্টার্ট করি, তখন জিরো থেকে স্টার্ট হতে হতে আস্তে আস্তে সে এই পয়েন্টে যায়, এ পয়েন্টে। এবং এ পয়েন্টের পরে যদি আমরা আরো এইচ মানে ম্যাগনেটিক ফোর্স বাড়িয়ে দিই, তারপরে কিন্তু আর বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি আর বাড়বে না। মানে এটি হলো ওই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের স্যাচুরেশন পয়েন্ট। ওর পরে যদি আমরা তার ঠিক নেগেটিভ মুখী বা উল্টোমুখী ম্যাগনেটাইজিং ফোর্স দিই, তাহলে সেটি আবার আস্তে আস্তে কি হবে না আস্তে আস্তে তার ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি আবার কমতে শুরু করবে। তাহলে কমতে কমতে সে ঠিক যখন আমরা এইচ অর্থাৎ ম্যাগনেটাইজিং ফোর্স জিরো করে দেব, তখন তার ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি হয়ে যাবে এখানে বি। অর্থাৎ ম্যাগনেটাইজিং ফোর্স এইচ জিরো হওয়া সত্ত্বেও এখানে বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি জিরো হচ্ছে না। তার মানে কিছুটা পরিমাণ ম্যাগনেটাইজিং ফিল্ড ডেন্সিটি থেকে যাচ্ছে। এটাকে আমরা বলবো রেসিডুয়াল ম্যাগনেটিজম। আর এই রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে কিন্তু এই যে ম্যাগনেটাইজিং ফোর্স এই যেটা আমরা দিচ্ছিলাম, সেটা কি করছে না সেটা হচ্ছে এই যে ম্যাগনেটিক ফিল্ডকে ল্যাগ করছে। সেজন্যই বলা হচ্ছে যে when magnetizing force is removed, যখন ম্যাগনেটাইজিং ফোর্স বা এইচ আমাদের পুরো সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল ডাজ নট ফুললি ডিম্যাগনেটাইজড, মানে ওই মেটেরিয়ালটি পুরোপুরি ডিম্যাগনেটাইজ হচ্ছে না, অর্থাৎ ওর মধ্যে কিছু পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি থেকে যাচ্ছে। তো এই যে কিছু পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি থেকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি রেসিডুয়াল ম্যাগনেটিজম, সেটাই ল্যাগস করছে ম্যাগনেটিক রেসপন্সেস। আর সেই বিষয়টাকে আমরা বলছি হিস্টেরিসিস লস। এতক্ষণ আমরা জানলাম যে হিস্টেরিসিস কি জিনিস। এবার আমরা দেখব হিস্টেরিসিস লস। ইট ইজ দা dissipated energy as heat within the ferromagnetic material because of this lagging effect। মানে আমরা এখানে যে পড়লাম যে রেসিডুয়াল ম্যাগনেটিজম যে ব্যাপারটা পড়লাম, মানে এখানে যখন আমরা ম্যাগনেটাইজিং ফোর্সটাকে জিরো করে দিচ্ছি, তখনও কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি জিরো হচ্ছে না, কিছু করে থেকে যাচ্ছে। সেটাকে আমরা একটু আগে বললাম রেসিডুয়াল ম্যাগনেটিজম। আর সেইটার কারণে আমাদের হচ্ছে ল্যাগিং ইফেক্ট, যেটার কারণেই কিনা এই যে এখানে আমাদের ডিসিপেটেড হিট এনার্জি যাচ্ছে। তার মানে কি আমরা যখন ইলেকট্রিক্যাল সিস্টেমে বা ইলেক্ট্রোম্যাগনেটিকে যখন আমরা ইলেকট্রিক এনার্জি দেব, সেখানে কিন্তু আমরা একটা হিট এনার্জি পেয়ে থাকবো, মানে যেটা আমাদের প্রয়োজন নেই, রিকোয়ার্ড নেই, সেই হিট এনার্জি পেয়ে থাকবো। মানে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিটা হিট এনার্জি হিসাবে লস হবে। এইটাকে বলা হচ্ছে হিস্টেরিসিস লস। এবার এটা যখন আমরা এখানে এইচ কার্ভের মাধ্যমে দেখব, এইটাকে আমরা বলি বিএইচ কার্ভ। এখানে এইচ মানে ম্যাগনেটাইজিং ফোর্স, আর আমরা ওয়াই অ্যাক্সিসে দিয়েছি বি মানে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি। এবার এখানে একটু আগে বলা হলো যে শূন্য থেকে আমরা শুরু করেছিলাম, যখনই আমরা কোনো ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালে এইচ অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স দিচ্ছিলাম, সে প্রথমে আস্তে আস্তে ম্যাগনেটাইজিং হতে শুরু করেছিল এবং এর দিকে স্যাচুরেট হতো। তারপরে যেই না মাত্র আমরা আবার নেগেটিভ দিকে ম্যাগনেটাইজিং ফোর্সটা দিলাম, তখন আস্তে আস্তে তার ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি আস্তে কমতে শুরু হলো। কমতে যখন আমার ম্যাগনেটাইজিং ফোর্স জিরো হলো, তখন কিন্তু কিছু পরিমাণ আমার ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি থেকে গেল। আরো যদি আমরা নেগেটিভ করি, মানে নেগেটিভ দিকে ম্যাগনেটিক ফোর্স দিয়ে থাকি, তখন অনেকটা নেগেটিভ ম্যাগনেটিক ফোর্স বা এইচ দেওয়ার পরে গিয়ে দেখছি কিনা এই সি পয়েন্টে গিয়ে আমার এই যে বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি জিরো হচ্ছে। আরো যদি আমরা নেগেটিভ দিকে অর্থাৎ উল্টো দিকে এইচ অর্থাৎ ম্যাগনেটিক
ফোর্স দিয়ে থাকি তখন আস্তে আস্তে আবার ডি পয়েন্টে গিয়ে নেগেটিভ দিকে বা উল্টো দিকে আমাদের ম্যাগনেটাইজিং যে ফোর্সটা আছে বা ম্যাগনেটিক ফিল্ড এটা উল্টো দিকে সেটা কি হবে এখানে স্যাচুরেট হবে। আবার যদি আমরা তার নেক্সট মুভমেন্টে যদি আমরা এই যে ম্যাগনেটিক ফোর্সের যে মানে ডিরেকশন চেঞ্জ করে দিই তখন আবার আস্তে আস্তে পজিটিভ দিকে উল্টো দিকে ম্যাগনেটাইজিং ফিল্ড ডেনসিটি বাড়তে শুরু করবে। তখনও দেখছি এখানে যখন আমরা জিরোতে পৌঁছেছি তখন কিছু পরিমাণ রেসিডুয়াল ম্যাগনেটিজম থেকে যাচ্ছে। তাহলে বিও হলো একটা পজিটিভ সাইকেলের রেসিডুয়াল ম্যাগনেটিজম আর ও ই হলো নেগেটিভ সাইকেলের রেসিডুয়াল ম্যাগনেটিজম। এই দুটো রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে এখানে ল্যাগিং করছে, যেই কারণে কিনা আমরা এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালে যেটাকে আমরা ইলেক্ট্রোম্যাগনেট তৈরি করার জন্য ইলেকট্রিক পাঠানো সত্ত্বেও সেখানে আমরা একটা আননেসেসারি হিট এনার্জি পেয়ে যাচ্ছি, যেটা আমাদের লস হিসাবে কাউন্ট করা হচ্ছে। এই হিট এই যে হিস্টেরিসিস লস যেটা আমরা পড়লাম সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব কোন একটা পদার্থের না, সেটা ফর্মুলাটা হচ্ছে হিস্টেরিসিস লস ইজ ইকুয়ালস টু ইটা ইনটু এফ ইনটু বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6। মানে এটা হচ্ছে ইটা মানে হিস্টেরিসিস কোএফিসিয়েন্ট, মানে প্রত্যেকটা যে পদার্থ রয়েছে প্রত্যেকটা বিভিন্ন ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল যেমন আমাদের রয়েছে আয়রন, যেমন আমাদের রয়েছে নিকেল, কোবাল্ট, এই সমস্ত পদার্থগুলো রয়েছে তাদের প্রত্যেক পদার্থের আলাদা আলাদা হিস্টেরিসিস কোএফিসিয়েন্ট রয়েছে। এবং আমরা যে সাপ্লাই দিচ্ছি সেই সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি F মানে আর B max মানে ম্যাক্সিমাম প্লাস ডেনসিটি। এবার এইটার গুণফল যত বেশি হবে সেই পদার্থের আমার হিস্টেরিসিস লস তত বেশি। আর যদি গ্রাফের দিক দেখতে চাই যেই গ্রাফটা বেশি চওড়া হবে সেই পদার্থটার হিস্টেরিসিস লসটা বেশি হবে এবং যেই পদার্থের হিস্টেরিসিস লসটা কম সেই পদার্থের গ্রাফটা কিন্তু সরু হবে। তাহলে সেজন্যই আমরা পার্মানেন্ট ম্যাগনেট প্রস্তুত করার সময় আমরা সেই পদার্থই ব্যবহার করব নাকি যেই পদার্থের এই হিস্টেরিসিস লসটা সিলিকন স্টিল আমরা ব্যবহার করছি পার্মানেন্ট ম্যাগনেট প্রস্তুত করার ক্ষেত্রে। এবং আমরা যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস মানে আমাদের ফ্যান মোটর রয়েছে সেক্ষেত্রে কিন্তু হিস্টেরিসিস লসটা মানে রেসিডুয়াল ম্যাগনেটিজম যদি বেশি হয় সেক্ষেত্রে লস হয়ে যাবে।